মাত্র ২৩ বছর বয়সী এই তরুণের নাম হোসেম সাবাত। কখনো টিভি ক্যামেরার সামনে, আবার কখনো নিজের ফোনের ক্যামেরাতেই গাজায় ইসরায়েলি বর্বরতার চিত্র দেখিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ইসরায়েলি বিমান হামলায় নির্মমভাবে নিহত হলেন আল জাজিরার এই সাংবাদিক। হোসামের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে প্রায় ৮ লাখ অনুসারী ছিল। মৃত্যুর আগে অনুসারীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে যান হোসেম। তিনি লেখেন, গত ১৮ মাসের যুদ্ধে প্রতিটি মুহূর্ত আমি গাজার জনগণের জন্য উৎসর্গ করেছি। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। আমি মাসের পর মাস ক্ষুধা সহ্য করেছি, তবুও কখনো আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি। আল্লাহর কসম, একজন সাংবাদিক হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি। সত্য প্রকাশের জন্য সবকিছু ঝুঁকির মুখে ফেলেছি। তিনি তার পাঠকদের কাছে অনুরোধ করেছেন, গাজা নিয়ে কথা বলা বন্ধ করো না, বিশ্বকে চোখ ফিরিয়ে নিতে দিও না, লড়াই চালিয়ে যাও, আমাদের গল্প বলতে থাকো যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস হোসেমের হত্যার জন্য হামাসকে দায়ী করেছেন। তিনি দাবি করেছেন যে হামাস এবং তাদের কার্যক্রম এই অঞ্চলে যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করেছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হোসেম হামাসের একজন সদস্য ছিলেন। শুধু তাই নয়, হোসেমকে স্নাইপার হিসেবেও দাবি করছে ইসরায়েল। তবে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সাংবাদিকতায় প্রবেশ করেন হোসেম। ইসরায়েলের বর্বর হামলায় এ পর্যন্ত প্রায় ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ২ শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন। জহিরুল ইসলাম, আজকাল।